নিরামিতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ছানা পোড়া। কিভাবে ছানা পোড়া তৈরি করতে হয় আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ছানা পোড়া করে দেখাচ্ছি। দেখুন, খুব সহজভাবে তৈরি হয়ে যাবে। ছানা পোড়া করতে লাগছে, আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো ছানা। এই ছানার মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো মিষ্টি। যেমন আপনার মিষ্টি খাবেন সেই রকমভাবে আমি চিনি দিয়ে দিয়েছি। আর দিয়েছি 3 চামচ মতো সুজি। এইটাকে দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়েছি একটু এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম। মেখে এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে একটু ফুলবে, তাই জন্য এটা আমি এভাবে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর সুজিগুলো ফুলে এটা একটা আঠালো আঠালো মতন একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটি নেব। একটা এই বাটি নিয়েছি। এই বাটির মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, যাতে ছানা পোড়াটা নিচে যাতে না লেগে যায়। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যেই করব। হাঁড়িটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এর মধ্যে। এই যে এরকম একটা স্ট্যান্ড আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে একটু হালকা গরম করে নেব। একটা চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা গরম হয়ে যাক, ততক্ষণ এর মধ্যে একটুখানি ঘি দিয়ে গ্রিস করে নেব। এটা ঘি দিয়েও গ্রিস করা যায়, আবার এটাকে চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি দিয়ে করলে সেন্টটা ভালো উঠবে। এটা সাদা তেল দিয়েও করা যায়। এবার আমি এইখানে ছানাটা নিয়ে নেব। এবার এই ছানাটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে সেট করে এর মধ্যে বসিয়ে নিচ্ছি। এই যে এটাকে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। এই দেখুন, ছানার বাটিটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি 25 মিনিটের মতো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখে নেব 25 মিনিট পর আমি খুলে দেখব এটা ফুলেছে কি না। আর এইটা আমি আঁচটা একদম লো আঁচে রেখেছি, প্রিহিট করা যাবে না, একদম হালকা আঁচে এটাকে 25 মিনিট মতন বসিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন, আমি এবার এটাকে অনেকক্ষণ হয়ে গেছে, আমি এবার এটাকে 25 মিনিট রেখে দেওয়ার পর এটা আমার হয়ে গেছে। এই দেখুন, পুরো ওপর নিচ একদম কি সুন্দরভাবে এটা পুড়ে পুড়ে গেছে। এই দেখুন, এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি উল্টিয়ে নেব। এই দেখুন, আমার ছানা পোড়াটা হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই ছানা পোড়াটা। আপনারাও বাড়িতে করে দেখবেন, এইভাবে এই পদ্ধতিতেই দেখবেন খুব সুন্দর ভালোভাবে মিষ্টি দোকানের মতন ছানা পোড়া তৈরি হয়ে যাবে। দেখুন, আমি একটু কেটে দেখাচ্ছি। ভেতরটা খুব সুন্দর সফট হয়েছে।
এই দেখুন কি সুন্দরভাবে, কি নরম, কি স্পঞ্জি হয়েছে এই ছানা পোড়াটা। এই দেখুন খেতে দুর্দান্ত হয়। এইভাবে যদি ছানা পোড়া আপনারা বাড়িতে তৈরি করেন, খেতে খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি তৈরি করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। এই দেখুন।